কে বা কারা নেতৃত্ব দেবে ডাকসুর সেই উত্তর জানতে আর মোটে দুদিনের অপেক্ষা। প্রচারণার শেষ দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসব মুখর। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাপ দেওয়ার শেষ মুহূর্তে উত্তাপ ছড়ায় ডাকসুর ভোট। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী ও সমর্থকদের সংযত আচরণ করতে তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন। আর মোটে 2 দিন পরেই ভাঙবে 6 বছরের অচলায়তন। নতুন নেতৃত্বের পদভারে সচল হবে বিকল ডাকসু। নির্বাচনী প্রচারণার শেষ দিনে প্রার্থীরা চেষ্টা করেছেন যত বেশি সম্ভব ভোটারের কাছে পৌঁছাতে। নীলক্ষেত থেকে কার্জন, টিএসসি থেকে হলপাড়া, সবখানেই ছিল ভোট চাওয়া। তবে প্রার্থীদের পাল্টাপাল্টি বাহাস থেমে থাকেনি। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কিংবা তাদের পরিবারের কাছে ফোনে ভোট চাওয়ার বিতর্ক ছিল ভোটের মাঠে। নিজেদের প্রার্থীদের শপথ পাঠ করানোর পর এ নিয়ে কথা বলে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের দাবি, পরিবারকে যারা প্রভাবিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, অনেককে বহিষ্কার করা হয়েছে এবং সকলকে অনুৎসাহিত করা হয়েছে এবং স্ট্রিক্টলি বার্তা দেওয়া হয়েছে। এলাকায় এলাকায় ভোটারদের পরিবারকে প্রভাবিত করার চেষ্টা ন্যাক্কারজনক, বলছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে মেধার স্বাক্ষর রেখে তারা ভর্তি হয়েছে। সুতরাং এলাকা থেকে বিভিন্ন যত বড়ই নেতা হোক, ফোন দিয়ে এভাবে যদি কোনো ভোটারের জন্য তার ক্যাম্পেইন করে, এটা হিতের বিপরীত হবে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল বলছে, ডাকসু নির্বাচনে রাজনৈতিক নেতাকর্মীদের হস্তক্ষেপ ন্যায়সঙ্গত না। লাইন জ্যামিং এর একটা আশঙ্কা কানে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে যে সকালবেলা 8টা থেকে হয়তো লাইন জ্যামিং হতে পারে। সো আমরা একদম হুঁশিয়ারি করে দিতে চাই যে কোনোভাবেই আমরা লাইন জ্যামিং মেনে নিব না। হেরে যাওয়ার ভয়ে পরিবারকে চাপ দেয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছে বাকছাস সমর্থিত প্যানেল। বাড়িতে বাড়িতে গিয়ে অনুরোধ করতেছেন, নির্দেশনা দিচ্ছেন, বারবার করে ক্ষেত্র বিশেষ মনে হচ্ছে একটু বিরূপ মনোভাব তৈরি করতেছেন। এটা স্পষ্টতভাবে আচরণবিধি লঙ্ঘন এবং নৈতিক সমর্থন তারা হারিয়েছেন। প্রতিরোধ পর্ষদও প্রচারণার ফাঁকে সংবাদ সম্মেলন করে। এ নিয়ে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে। এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলা কিচ্ছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে 10 দফা পরামর্শ বাস্তবায়নের তাগিদ দিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম, সর্বসাধারণের প্রবেশ পথ বন্ধ করলে যারা বিঘ্ন ঘটাতে চায় তাদের প্রবেশ রোধ করা যায় না। পোলিং এজেন্ট নির্বাচনে বিভিন্ন বিভাগ থেকে প্রভাষক ও সহকারী অধ্যাপকদের নিয়োগ দেয়া হোক। এদিন নির্বাচন কমিশন কয়েকটি কেন্দ্রে শিক্ষার্থীদের ভোট দেয়া পদ্ধতি শেখান ভিজুয়াল প্রদর্শনীর মাধ্যমে। আগে যে 710 বুথ ছিল সেটাকে 810-এ উন্নীত করেছি, যাতে কোনো ভোটার, সে আবাসিক হোক অনাবাসিক হোক, কোনোভাবে যাতে এসে লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত না হয়। শারীরিকভাবে প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থী ও ভোটাররা সংবাদ সম্মেলন করে তাদের ভোটদান সহজতর করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।